স্টুডেন্টস যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেম 3-তে এবং যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে তাদের জন্য আমি আজ এসিসি E1 এই পেপারটির সিলেবাস নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের প্রথমে রয়েছে টেকনিক্স অফ সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণার কৌশল। আচ্ছা, এখানে দেখো নাম্বার 1-এ রয়েছে গবেষণা নকশা বা পরিকল্পনা। আচ্ছা, এখানে আমি দেখো ইংলিশটাও পাশে দিয়ে দিয়েছি, যারা ইংলিশ ভার্সানে পড়ছো তাদের সুবিধা হবে। আচ্ছা, 1-এ রয়েছে একটি গবেষণা সমস্যা প্রণয়ন। 1-2-তে রয়েছে গবেষণা প্রশ্ন কাঠামো গঠন। নাম্বার 2-এ রয়েছে তথ্য সংগ্রহ। 2-এর 1 গৌণ উৎস, এখানে রয়েছে উপযুক্ত সাহিত্য পাঠ ও পর্যালোচনা। আর 2-তে রয়েছে নমুনা কাঠামো গঠন, সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতা। 2-এর 3-তে রয়েছে প্রাথমিক উৎস, এখানে রয়েছে তথ্য সংগ্রহ প্রণালী, প্রশ্নাবলী, সাক্ষাৎকার, প্রস্তুতি এবং কাঠামো গঠন। আর রয়েছে সীমাবদ্ধতা। নাম্বার 2 হয়ে গেল। এবার আসছি নাম্বার 3-তে। 3-তে রয়েছে তথ্য বিশ্লেষণ। আচ্ছা, এখানে দেখো নাম্বার 3-1-এ রয়েছে তথ্য লিপিবদ্ধকরণ, নিয়মাবলীকরণ, প্রক্রিয়াকরণ এবং বিশদ ব্যাখ্যা। 3-এর 2-তে রয়েছে বিষয়বস্তু বিশ্লেষণ। আচ্ছা, এবার আসছি 3-এর 3-তে। 3-এর 3-তে রয়েছে ঘটনা বা তদন্তের বিষয় অধ্যয়ন পদ্ধতি। এবার দেখো নাম্বার 4-এ কি আছে। নাম্বার 4-এ রয়েছে প্রকল্প প্রতিবেদন লিখন। আচ্ছা, 4-এর 1-এ রয়েছে সামাজিক গবেষণা সংক্রান্ত প্রতিবেদন লেখা, কিছু মৌলিক বিবেচনা। 4-এর 2-তে আছে প্রতিবেদন সংগঠন এবং 4-এর 3-তে রয়েছে নির্দেশ এবং গ্রন্থপঞ্জি। এই হলো তোমাদের সিলেবাস। তো তোমরা ভালো করে দেখে নিও, তাহলে অনেকটাই তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমাদের এসিসি A1 পেপারে কি কি প্রসঙ্গ নিয়ে সিলেবাসটা রয়েছে, সেই অনুযায়ী তোমরা পড়তে পারবে।